এটাই কুকড়া সাপের বিষ। পানির মধ্যে সারাদিন রাত দিন 24 ঘন্টা ভাসা থাকলেও কিছু হবে না। বাম করতে পারে না, ফুলাই ফেলতে পারে। হ্যাঁ, এরকম পানির মধ্যে আজকে ছাড়িয়ে যদি দেয় 1 সপ্তাহ 10 দিন 1 মাস পানির মধ্যে এরকম ভাসিয়ে থাকবে। আপনি সাপ ধরার সাথে উদ্ধার করার সাথে কতদিন যুক্ত আছেন? 9 বছর। এর মধ্যে আপনি কখনো এর বাইটের শিকার হন নাই? হ্যাঁ হয়েছি, খয়ে কুকড়া আমাদের এলাকায় বলে শিকার হয়েছি। তখন কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করে ভদ্রসন হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। থাক থাক থাক, এখন খুলেন না ভাই। ওরে বাবা, মুড়ি ভাজার মতো শব্দ করে। এর কি দাঁত ভাঙা ভাই? না, দাঁত ভাঙলে খাবে কিভাবে? ও, আপনি এটা কি আবার ছেড়ে দেন? হ্যাঁ, ছেড়ে দিই। কোথাও জঙ্গলে নিয়ে দুর্গম এলাকায় ছেড়ে দিই। দাঁত ভাঙলে তো আমি কিন্তু এইভাবে সাপের গর্জন শুনি নাই কাজল ভাই। এটা হচ্ছে গোকরা না? এটা কি গোকরা ভাই? খয়ে কুকড়া। এটাই কুকড়া সাপের বিষ। দাঁত ভাঙলে তো বিষটা আসতো না। আসতো না। এটা কি যদি ত্বকে লাগে তাহলে কি হবে ভাই? ত্বকে লাগলে কিছুই হবে না, কিন্তু ক্ষত কাটা স্থানে লাগলে সমস্যা হবে। ওই দাঁত ঝাঁকি দিয়ে কাজ করছি, ওখান থেকে দিছে। পরেটারও না? এই দেখেন সাবানের ফেনার মতো, আরো বেশি দিলে ফেনা ফেনা হয়ে যেত, সাদা সাদা হয়ে যাবে। পরেও না? হাতে না, দুটাই গোকরা কাজল ভাই? দুটা কি দুই জাতের গোকরা? নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে না? আরিফ ভাই, ওরা যদি ওদেরকে কামড় দেয় তাহলে কি হবে? এটা আমি কখনো দেখি নাই। কামড় দিয়েছে কিন্তু ওদের কামড় ওদের মৃত্যু দেখি নাই। তাই না? এটা কি গোকরা? এটাও খয়ে কুকড়া। গোকরার কয়টা প্রজাতি আছে ভাই? খয়ে কুকড়া, পদ্ম কুকড়া, কাল কুকড়া, কিং কুবরা। হ্যাঁ, এগুলো তো সব কুকড়া প্রজাতি। শান্ত সভ্য, কালাস, আর একটা নাম গুরাইশ, আমাদের আঞ্চলিক নাম গুরাইশ। এটা মানে বিষক্রিয়া কেমন, বা মানুষ কামড় দিলে মানুষ কি হয়? বিষক্রিয়া এ পর্যন্ত আমি যতটুকু জানছি, কামড় দেওয়ার পরে যে ওর বিষ দাঁত নিখুঁত ছোট, সেই কারণে অনেকেই বুঝতে পারে না যে কালাস সাপে কামড় দিছে। মেডিকেলে নেওয়ার পরে জানা গেছে কালাসে কামড় দিছে। আর একটা বেশিরভাগ হয়েছে এটা রাত্রে কামড়ায় বেশি, রাত্রে হয় খুব ডেঞ্জারাস, দিনের বেলায় খুব শান্ত সভ্য থাকে। চলে যাও। তখন প্রথমে কালাস আমি পাই কততে? 20 সালের দিকে। আমি রাসেল ভাইপার পাইছি প্রথম 2016-তে। আমার জীবনে প্রথম সাপ ধরা গুকরা, দ্বিতীয়টা রাসেল ভাইপার, তৃতীয়টাও রাসেল ভাইপার, চতুর্থটাও রাসেল ভাইপার, তারপরে আর মনে রাখিনি। মনে হয় তো শতখানিক তো হবেই কমপক্ষে। 100 হবে না? আচ্ছা, এখন রয়েছে কি রাসেল ভাইপার না? বস্তার উপর দিয়ে কিন্তু কামড় দিলে দিতে পারে। ভারতে 700 ঘোষ বস্তার উপর দেখা আমার 7.5 লাখ ব্যয় হয়েছে। জীবন মরণ। হয়ে দেন। বাইট করছে না? এই যে বোতলের উপর করলো। আরে ভাই, আসছে কোন জায়গা থেকে? এদেশের সাপ? এই সাপ কি এদেশের ছিল? এদেশে আগে ছিল শুনছি, দেখি নাই। তাই আবার কিছুদিন কয়েক বছর ধরে দেখা গেছে, মাঝে বিলুপ্ত হয়ে আসলো। পরে জানা গেছে ভারত থেকে নদীতে ভাইসে ভাইসে আইছে। ওরে বাবা, এ তো গা ফুলাচ্ছে। পানির মধ্যে সারাদিন রাত দিন 24 ঘন্টা ভাসা থাকলেও কিছু হবে না। বাম করতে পারে না, ফুলাই ফেলতে পারে। হ্যাঁ, এরকম পানির মধ্যে আজকে ছাড়িয়ে যদি দেয় 1 সপ্তাহ 10 দিন 1 মাস পানির মধ্যে এরকম ভাসিয়ে থাকবে। কিভাবে দেখছেন কাজল ভাই কত পরিমাণ ফুলাচ্ছে? একটু যদি ক্যামেরা দেখেন। হ্যাঁ, আপনার কাছেও ক্যামেরা আছে। আমি ক্যামেরা কাছে থেকে একবার নিয়ে যাই, আমার মোবাইল স্ক্রিনে ভেঙে ফেলাইছে ব্যাট করে। দেখছেন কিভাবে ফুলতেছে? দেখেন তো মানে গোকরা যেমন আপনার যখন হিট করে ওর শব্দটা কিন্তু এরকম, আর ও শ্বাস নেয় এবং ছাড়ে, দুইভাবেই ওর শব্দ হয়। এমনি স্বাভাবিকভাবেও কি এরকম শব্দ করে চলে ভাই? না। ওর বাবা, কত দ্রুত! যখন ওর রাগ হয়, শিকার আক্রান্ত, যখন কাউকে এরকম সবল দিতে যায় তখন এরকম করে।